আজাদ মল্লিক কে? আবারও মনে করিয়ে দিচ্ছি, আজাদ মল্লিক বা আজাদ মল্লিক কে রিপাবলিক বাংলায় যদি ভুলে যান মনে করুন, কারণ সবাই পাকিস্তান নিয়ে পড়ে রয়েছে, আমিও পাকিস্তান নিয়ে পড়ে রয়েছি, কিন্তু আমি আজাদ মল্লিকদের ভুলতে পারছি না। কলকাতা শহর থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে এই আজাদ মল্লিক পাকিস্তানের নাগরিক ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর হাত ধরে আরো অনেক পাকিস্তানি নাগরিক তারা পাসপোর্ট পেয়েছে। 13 বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে আসে এই আজাদ মল্লিক। কি করে আসে ভালো করে দেখুন। বাংলায় 2টি ভোটার কার্ড, কি করে আধার কার্ড, কি করে আজাদ মল্লিক যে এভাবে নিজের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ডের ব্যবসা ফেঁদে রেখে পাকিস্তানিদেরকে গোটা দেশে পৌঁছে দিচ্ছে, এটা তৃণমূলের কেউ জানতে পারলো না। নৈহাটি মধ্যমগ্রামের ভোটার আজাদ মল্লিক, নৈহাটি মধ্যমগ্রামের কেউ জানতে পারলো না। তৃণমূল কংগ্রেস তাহলে এত গর্ব করো কেন তুমি? তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাকে বলছি যারা হয়তো একেবারেই জড়িত নয় এর সাথে, কিন্তু তাদেরকে বলছি যে তৃণমূল কংগ্রেস দেখে নাও, চোখের সামনে একজন পাকিস্তানি জঙ্গি হ্যান্ডলার সে পশ্চিমবঙ্গে বসে শুধু ছিল না, বিরাটিতে বসেছিল, এবং বিরাটি হয়তো তদন্তে উঠে আসতে পারে, বিরাটিতে হয়তো ইচ্ছাকৃতভাবে, বিরাটি মাইকেল নগরের মতন জায়গাতে তারা ইচ্ছাকৃতভাবে নিজের বাড়ি ভাড়া নিয়েছিল শুধুমাত্র দমদম এয়ারপোর্ট থেকে একেবারে কাছে বলে। হয়তো স্নাইপার অ্যাটাকের প্ল্যান ছিল, ড্রাইভিং লাইসেন্স, জন্মের শংসাপত্র, এই সমস্ত কিছু পাকিস্তানিরা পেয়ে যাচ্ছে এখানে।